হ্যালো এভরিওয়ান। তো দেখতেই পাচ্ছ সবুজ সবুজ পুরো চারিদিকে বৃষ্টি ভেজা। আর এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে কি আর বলবো। তো যাই হোক, এই সবুজ সবুজ ওয়েদারটা একমাত্র গ্রামে যারা থাকে তারাই বুঝতে পারবে আর কতটা ভালো লাগে দেখতে। তো যাই হোক, বৃষ্টি ভেজা ওয়েদার নিয়ে আমিও বেরিয়ে পড়লাম কাকাবাড়ি যেতে। তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাও আমার কাকাবাড়ি যেতেই হবে, কারণ কি কাকাবাড়ি পুজো। তো এই যে ঠাকুরটা দেখছো, শিব ঠাকুরটা, তো আমার বৌদি পাতিয়েছে। তো ওর আগেও ছিল একটা শিব ঠাকুর, কিন্তু এটা হচ্ছে কি একটু বড়, তার জন্য এবারটা ওটা তো বসাতে গেলে ব্রাহ্মণ লাগবে, তাই ব্রাহ্মণ দিয়ে বসিয়েছে ও। তো এই যে পুজো শুরু হয়ে গেছে। আমার বৌদি শুধু একা উপোস, কিন্তু আমিও উপোস ছিলাম, কিন্তু আমি অঞ্জলি দিইনি, কারণ কি আমি একটু চা খেয়ে ফেলেছিলাম। তো যাই হোক, এই যে পুজো শুরুও হয়ে গেছে। দেখো ঠাকুরটা অনেকটা সুন্দর আর অনেকটাই বড়। ফোনে হয়তো ছোট লাগছে, কিন্তু ঠাকুরটা অনেকটাই বড়। তো এই যে প্রায় পুজো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো এখানে ঈশান আর ঈশানী রয়েছে, ওদের হচ্ছে কি একটু মাথায় আগুনের তাপ দিয়ে দিচ্ছিলাম। তো এই যে দেখো প্রায় পুজো কমপ্লিট। এখন আমার বৌদি একটু ঠাকুরের মাথায় জল ঢেলে নেবে, কারণ ও তো 2টো সোমবার করতে পারিনি, তাই একবারেই সব করে নিচ্ছে। এবারটা পরের 3টে সোমবার বৌদি করবে। তো এই যে বৌদির একটা ছোট্ট একটা মনের আশা পূরণ করে দাও, কারণ কি ও অনেক দিন ধরে এটা চাইছে, তো পূরণ করে দাও। তো এই যে ঈশানীকে নিয়ে এখন আমরা বসে আছি। এখন প্রসাদ খেয়ে আমি তারপরে বাড়ি চলে যাব, কারণ কি আমার মা ওখানে বসে আছে আমার জন্য ভাত না খেয়ে। তো এই যে যাই হোক, আমি প্রসাদ খেয়ে বাড়িও চলে এসেছি। মা বললো কি, চলে এসেছি যখন আমার চুলটা একটু কেটে দে, অনেকটা আগা ফেটে গেছে। আমি বলছি ঠিক আছে। তো যাই হোক, এইটুকুনি ভিডিওটা।